হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে আমি একটা সাবুদানার পায়েসের রেসিপি নিয়ে আসলাম। তো সচরাচর এটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে। তো আমিও এটা অনেক সিম্পল ওয়েতেও রান্না করি। যেমন লিকুইড দুধের সাথে রান্না করলে সেই দুধের ভিতরে দিয়ে সাবুদানাটাকে গলিয়ে চিনি দিয়ে নামিয়ে ফেলি। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করছি। তো সেটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এখন ফার্স্টে আমি হচ্ছে গিয়ে যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করব, তার জন্য ফার্স্টে হচ্ছে গরম পানি করে সাবুদানাটাকে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়েছি। দেন হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আবারও একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে কিছু লং আর এলাচ দিয়ে দিয়েছি, আর একটু জর্দা রং দিয়েছি, যাতে করে এটার কালারটা খুবই বেশি সুন্দর আসে। আর খেতেও এটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসে, গ্রান গ্রান লাগে। তো এটার মধ্যে একটু রোজ ওয়াটারও দিয়ে দিব এখন। তারপর হচ্ছে গিয়ে এটার মধ্যে আমি একে একে যা যা দেওয়া প্রয়োজন সবই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব বাদাম বাটা। এটা হচ্ছে যে কাঠবাদাম বাটা। তো হচ্ছে গিয়ে এখন এটা দিয়ে ভালো করে নাড়াবো। তো এই গরম পানিটা দিয়ে আমি ফাঁকি দুধটাকেও ভালো করে গুঁড়া দুধটাকে ভালো করে মিক্স করে রেখেছি, যাতে দলা পেকে না যায়। তো হচ্ছে গিয়ে চিনি দিয়ে নাড়াচাড়া করার পর হচ্ছে এখন সেই দুধটাকে অল্প অল্প করে এটার মধ্যে দিচ্ছি আর নাড়াচ্ছি। তো এরকম করতে করতে দুধটা অল্প অল্প কিছু আর কি ঘন হবে। তারপর হচ্ছে গিয়ে আমি সাবুদানাটাকে পুরাটা যেটা ছিল ওটা ঢেলে দিব এটার ভিতরে। তো দেওয়ার পর হচ্ছে গিয়ে এইটাকে আমি আরও ভালো করে জাল করব, কয়েকবার বলক তুলব। হচ্ছে গিয়ে এটার থিকনেসটা হলো যে আপনাদের নিজেদের উপরে। তো আমরা বেশি ঘনও খাবো না, বেশি পাতলাও খাবো না, তো একটা মোটামুটি টেক্সচারের মধ্যে রাখার ট্রাই করব। তো যে সেটা আপনারা দেখলেই বুঝতে পাবেন। আর এই ডেজার্ট আইটেমটা আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে পরে পরিবেশন করে খেলে এটা খুবই টেস্ট লাগে। তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমি রাত্রের ভিডিও। তো তাদের পিকনিক হচ্ছিল মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার জন্য। তো বাসায় সাবুদানাটা অ্যাভেলেবেল ছিল, তার জন্য আমি তাদেরকে এটাই করে দিয়েছি। আর তাদের তর্স হয়নি গাইস, তারা এটা গরম গরমই খেয়ে ফেলেছে। তো কোনো ব্যাপার না, খাওয়া গেলে গরমও খাওয়া যায়, গরমটাও টেস্ট লাগে, এমন না যে গরমটা টেস্ট লাগে না। কিন্তু আপনারা যদি এটা ফ্রিজে রেখে খান তাহলে এটার টেস্টটা অনেকটাই বেশি লাগে। আর গরমের দিন যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো এখন আমি অল্প কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমাদের কাছে ভালো লাগে এটা। তো এখন হচ্ছে গিয়ে যে এই পর্যায়ে আমার রান্না করাটাও শেষ। এখন হচ্ছে গিয়ে যে বাটিতে ঢেলে পরিবেশন করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।